মালয়েশিয়া সফর সেরেই তড়িঘড়ি করে চীনে ছুটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান শক্ত করতে তার প্রথম পছন্দ এখন বেইজিং। চীনের দালিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের মূল কর্মসূচি। এরপর বেইজিংয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পশ্চিমাদের সাথে সম্পর্কের সমীকরণের বাইরে গিয়ে চীনকে কৌশলগতভাবে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত তারেকের পররাষ্ট্রনীতির নতুন রূপরেখা স্পষ্ট করছে। বাংলাদেশের ইতিহাসে চীন সফর বরাবরই ছিল গুরুত্বপূর্ণ। এর আগে 2024 সালে জুলাইয়ে শেখ হাসিনা বেইজিংয়ে গিয়েছিলেন, যার ঠিক এক মাসের মাথায় ঘটেছিল ক্ষমতার পরিবর্তন। পরবর্তী সময়ে 2025 সালের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও সফর করেন চীন। এবার সেই তালিকায় যুক্ত হলেন তারেক রহমান। তবে খালেদা জিয়ার আমলের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ধারাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলাই তারেকের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আগামী 26 জুন সফর শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে বেইজিংয়ে তার প্রতিটি বৈঠক ও আলাপচারিতা কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, বরং আগামীর বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসের ইঙ্গিত বহন করবে বলে প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। মাইশা মালিহা, সময়ের আলো।